আমরা সাধারণত কোনো ডেটাকে লগ করতে গেলে বা জাভাস্ক্রিপ্টে যখন আমরা প্রিন্ট করতে চাই তখন আমরা কি করি, কনসোল লগের ব্যবহার করে থাকি, যেটা কিছুটা এরকম দেখতে হয়। কনসোল ডট লগ, যেমন যদি এখানে আমাকে লিখতে হয় তো এইভাবে আমরা সাধারণত কোনো ডেটাকে প্রিন্ট করে থাকি কনসোলে দেখার জন্য। এবার লগ ছাড়াও আরও অনেক মেথডস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি ডেটাকে প্রিন্ট করার জন্য। এবার আমি এটা কেন বললাম যে আরও অনেক মেথড আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, কারণ যদি আমরা আমাদের কনসোলে এসে এরকম কনসোল টাইপ করি আর এন্টার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম কতগুলো মেথড লিস্ট এখানে রয়েছে। তো কনসোল নিজে একটা অবজেক্ট এবং যে এতগুলো মেথডস হোল্ড করে রেখেছে বিল্ট ইন, মানে বাই ডিফল্ট এর মধ্যে লেখা রয়েছে, যার মধ্যে আমরা শুধুমাত্র এই লগটাকে ব্যবহার করি। ঠিক আছে, যে কোনো ডেটা হোক তাকে কনসোলে প্রিন্ট করতে গেলে আমরা লগটাকে ব্যবহার করে থাকি। লগ ছাড়াও আরও অনেক মেথডস আছে, যেমন হচ্ছে ওয়ার্ন, ঠিক আছে, টেবল, টাইম এন্ড, টাইম লগ, প্রোফাইল, আরও অনেক কিছু। ঠিক আছে, যেমন অ্যাজ এ এক্সাম্পল আমি যদি কিছু ওয়ার্নিং মেসেজ প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করতে পারি, কনসোল ডট ওয়ার্ন দিয়ে ওয়ার্ন মেসেজ আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এরকমভাবে লিখব। এবার আমার লেখা ছিল তাই আমার সাজেশন এসছে, তোমাদের যদি চেক করতে হয় তাহলে তোমাদের নিজেকে টাইপ করে লিখতে হবে। ঠিক আছে, কনসোল, আর একটা হচ্ছে যদি আমাকে কোনো এরর মেসেজ প্রিন্ট করতে হয় তাহলে আমি কি করব, কনসোল ডট এরর। এইভাবে কনসোল ডট এররকে আমরা ব্যবহার করতে পারি। এবার আমাদের কাছে যদি অনেক বড় মাপের একটা অ্যারে বা অবজেক্ট হয়ে থাকে জাভাস্ক্রিপ্টে, তাহলে তাকে আমরা কিভাবে প্রিন্ট করব? সাধারণত দেখবে তোমরা সেটাকে কনসোল ডট লগের মাধ্যমে প্রিন্ট করে থাকো। ঠিক আছে, কিন্তু আরেকটা বেটার চয়েস আছে আমাদের কাছে, যেটা হচ্ছে কনসোল ডট টেবল। সেটা কিভাবে ব্যবহার হবে দেখাচ্ছি আমি। অ্যাজ এক্সাম্পল, ধরো এখানে এই যে ইউজারটা আছে সেটা আমার একটা অবজেক্ট। ঠিক আছে, এবার আমি তাকে কনসোল ডট টেবল দিয়ে প্রিন্ট করছি। এন্টার করতেই দেখো এত সুন্দর একটা ফরম্যাটেড টেবিল আমাদের সামনে এসছে, যেখানে এটা আমাদের অবজেক্টটা ছিল। ঠিক আছে, আর এটা আমাদের টেবিল ফরম্যাটে সেই ডেটাটা আমাদের কাছে ভিউ হচ্ছে। তাতে আমরা খুব সহজে ডেটাটাকে বুঝতে পারবো এবং ডিবাগ করতে আমাদের বহুত হেল্প হবে। তো আমরা এইভাবে কনসোল ডট টেবিলকে ব্যবহার করতে পারি এবং পারপাস ওয়াইজ আমরা এইভাবে কনসোলের মধ্যে থাকা সমস্ত মেথডকে ব্যবহার করতে পারি শুধুমাত্র লগ ছাড়া।